এমএমবি ক্যাম্পাসের এক্সেল ফর্মুলার এই ভিডিও সিরিজে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব নাম্বার ভ্যালু এই ফর্মুলা নিয়ে। প্রথমে জেনে নিই এই ফর্মুলার কাজ কি। স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই টু সেলের মধ্যে আমার একটি নাম্বার দেওয়া আছে, কিন্তু এই নাম্বারটি যে ফরম্যাটে লেখা আছে এই ফরম্যাটটি কারেক্ট ওয়ে না, অর্থাৎ এখানে দুইটি কমা দেওয়া আছে, দেন এগেন জিরো দেন কমা। এইভাবে লেখার কারণে এই নাম্বারটি দিয়ে আমরা কোনো ক্যালকুলেশন করতে পারবো না, যোগ বিয়োগ গুণ ভাগ এ ধরনের কোনো ক্যালকুলেশন করতে পারবো না। এই জন্য আমার এই নাম্বারটিকে একটি কারেক্ট ফরম্যাটে লিখতে হবে। আমরা যেভাবে আমাদের নাম্বারগুলোকে সাজাই সেই ফরম্যাটে কনভার্ট করতে হবে। এই নাম্বার ভ্যালু এই ফর্মুলা দিয়ে আমরা এই কাজটি করতে পারি। আমি আরেকটি ভিডিওতে আলোচনা করেছিলাম ভ্যালু ফর্মুলা দিয়ে। ভ্যালু ফর্মুলার কাজও হচ্ছে কোনো একটি নন নিউমেরিক ভ্যালুকে নিউমেরিক নাম্বারে কনভার্ট করা। সো যেহেতু দুইটি ফর্মুলার কাজই হচ্ছে নিউমেরিক ভ্যালুতে কনভার্ট করা, অবশ্যই এই দুটি ফর্মুলার মধ্যে কোনো পার্থক্য আছে। সো আমরা আজকে এটাও দেখব এই দুটি ফর্মুলার মধ্যে পার্থক্য কি। শুরু করার আগে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইবার হয়ে যান নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। এখন আমরা বি2 সেলের মধ্যে নাম্বার ভ্যালু এই ফর্মুলাটি লিখে এই নন কারেক্ট নাম্বারকে কারেক্ট নাম্বারে কনভার্ট করব। ইকুয়াল সাইন দিয়ে নাম্বার ভ্যালু, দেন এই ফর্মুলার মধ্যে আমি ডাবল ক্লিক করার সাথে সাথেই ফর্মুলাটি সম্পূর্ণ লিখে একটি ফার্স্ট ব্র্যাকেট চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন টোটাল তিনটি সিনট্যাক্স আছে। প্রথম সিনট্যাক্সটি হচ্ছে টেক্সট। আমরা এই সিনট্যাক্সের মাধ্যমে ফর্মুলাটি লিখতে পারি, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল এ দিয়ে ফাংশন আর্গুমেন্ট ওপেন করে দেন ফর্মুলাটি লিখতে পারি। এখানে দেখতে পাচ্ছেন টোটাল তিনটি সিনট্যাক্স আছে। প্রথমটি হচ্ছে টেক্সট। আমরা কোন টেক্সটকে কনভার্ট করব? আমরা এই টু সেলকে কনভার্ট করব। দেন হচ্ছে ডেসিমেল সেপারেটর। ডেসিমেল সেপারেটর হচ্ছে আমরা নর্মালি ডেসিমেল সেপারেট করার জন্য পয়েন্ট ইউজ করে থাকি, বাট ওয়ার্ল্ডের অনেক কান্ট্রিতে ডেসিমেল সেপারেটর হিসেবে তারা কমা বা অন্য কোনো আইকন ইউজ করে। সাবকন্টিনেন্টালের আমরা নর্মালি পয়েন্ট ইউজ করি। সো আমি এখানের মধ্যে পয়েন্ট দিয়ে দিলাম। সো সরাসরি এভাবে যদি আমরা পয়েন্ট দিই সেটা হবে না, আমাদেরকে ডাবল কোটেশনের মধ্যে দেন পয়েন্ট দিয়ে দিতে হবে। দেন গ্রুপ সেপারেটর। গ্রুপ সেপারেটর হচ্ছে আমরা নর্মালি তিনটি ডিজিট দেওয়ার পরে একটি কমা দিই, দেন দুইটি ডিজিটের পরে একটি কমা দিই। সো যেহেতু আমরা কমা দিয়ে গ্রুপ সেপারেটর ব্যবহার করি, সো আমি এখানে ডাবল কোটেশনের ভিতরে কমা দিয়ে দিব। দেন আমি এখানে যখন ওকে ক্লিক করব, এখানে দেখতে পাচ্ছেন অ্যান্সারটি দেওয়া আছে। এখন আমি যদি ভ্যালু ফর্মুলার মাধ্যমে এই কাজটি করতাম তাহলে আমার রেজাল্টটি কি আসতো একটু দেখি। সো আমরা দেখতে পাচ্ছি ভ্যালু ফর্মুলা দিয়ে আমি যখন এই নাম্বারকে কনভার্ট করা ট্রাই করব আমার রেজাল্টটি আসবে না। দেন আমি যদি অন্য আরেকটি নাম্বারকে আমি যেমন অনেক স্পেস দিয়ে দিলাম, লাইক 3 দেন 0.555, এখন আমি যখন এই ফর্মুলাটি ইউজ করব আমি দেখতে পাচ্ছি আমার সংখ্যাটি খুব সুন্দরভাবে কনভার্ট হয়েছে, বাট ভ্যালু ফর্মুলার মাধ্যমে আমি এই জিনিসটি পাবো না। দেন অ্যাগেইন আমার যদি ব্রেক লাইন থাকে, অর্থাৎ কন্ট্রোল এন্টার দিয়ে আমি পরের লাইনে চলে গেলাম, দেন 123.568 এভাবে যদি থাকে, সো আমার এখানে একটি ব্রেক লাইন আছে। সো ব্রেক লাইন যদি থাকে সেক্ষেত্রে আমার ফর্মুলাটি যদি আমি লিখি তারপরেও আমার রেজাল্টটি চলে আসছে, বাট ভ্যালু ফর্মুলার মাধ্যমে আমার রেজাল্টটি আসবে না। এখন আমরা দেখি যদি আমাদের সংখ্যার মধ্যে যদি কোনো টেক্সট থাকে সেক্ষেত্রে আমাদেরকে কি রেজাল্টটা আমরা পাই কিনা। লাইক 12 দেন t.66, আমি পার্সেন্টেজটি কেটে দিলাম। এখন আমি যখন এই ফর্মুলাটিকে দেখব আমি দেখতে পাচ্ছি আমাদের নাম্বারের ভিতরে যদি কোনো টেক্সট থাকে সেক্ষেত্রে এই নাম্বার ফর্মুলা এই নাম্বারটিকে এক্সট্রাক্ট করে সুন্দর একটা নাম্বারে কনভার্ট করতে পারছে না। দেন অ্যাগেন আমি যদি অন্য আরেকটি এক্সাম্পল যদি দেখি, আমি যদি এই নাম্বারটিকে কনভার্ট করি, যদি আমাদের এখানে দুইটি ডেসিমেল ভ্যালু থাকে সেক্ষেত্রে আমাদেরকে কি রেজাল্ট দেয়। যদি দুইটি ডেসিমেল ভ্যালু থাকে সেক্ষেত্রে আমরা রেজাল্টটি পাচ্ছি না, কিন্তু আমরা এই দুইটি ইনসিডেন্ট ছাড়া অন্যান্য সকল ক্ষেত্রে এই জিনিসটি আমরা পেয়ে যাব। খুব ইম্পর্টেন্ট হচ্ছে যখন আমাদের সংখ্যার মধ্যে এক্সট্রা স্পেস থাকবে এবং আগে পরে যখন অনেক স্পেস থাকবে, লাইক এই সংখ্যাটির সামনে যদি অনেক স্পেস থাকে সেক্ষেত্রেও আমরা রেজাল্টটি পাচ্ছি। আমরা এখন যদি অন্য আরেকটি এক্সাম্পল যদি দেখি, লাইক যদি পার্সেন্টেজ থাকে, লাইক আমি এখানে যদি দশমিকটাকে বাদ দিয়ে পার্সেন্টেজ দিই, দেন আমাদেরকে কি রেজাল্ট দেয়। সো এখানে পার্সেন্টেজ থাকার কারণে এই সংখ্যাটিকে 100 দিয়ে ভাগ করে দেন আমরা রেজাল্টটি পেয়েছি। যদি আমাদের এখানে ডাবল পার্সেন্টেজ থাকে দেন আমাদেরকে কি রেজাল্ট দেয় আমরা একটু দেখি।
যদি ডাবল পার্সেন্টেজ থাকে সেক্ষেত্রে আমাদেরকে অ্যাগেন 100 দিয়ে ভাগ করবে, অর্থাৎ আমি যদি এখান থেকে এই পার্সেন্টেজটি কেটে দিই, এখানের মধ্যে রেজাল্টটি আসবে 100.05 এসেছে। যখন আমি একটি পার্সেন্টেজ দিব, এই সংখ্যাটিকে 100 দ্বারা ডিভাইড করবে, দেন রেজাল্ট হবে 1.0005। লক্ষ্য করুন, 1.0005। যখন দুইটি পার্সেন্টেজ থাকবে, দেন যে রেজাল্টটি আসবে সেই রেজাল্টটিকে দুইবার 100 দ্বারা ভাগ করবে। সো আশা করি এই ফর্মুলাটি বুঝতে পেরেছেন। এবং ভ্যালু ফর্মুলা দিয়ে আমরা যখন কোনো একটি নাম্বার শুধুমাত্র টেক্সট ফরম্যাটে থাকবে, সেক্ষেত্রে আমরা রেজাল্টটি পাবো। লাইক আমি যদি এখানে একটি এক্সাম্পল দেখাই, লাইক এখানে আমি একটা সিঙ্গেল কোটেশন দিলাম, দেন 1 2 3 4 5 এভাবে যখন দিলাম, সিঙ্গেল কোটেশন আমি যখন দিব, তখন আমি শুধুমাত্র এই রেজাল্টটি ভ্যালু ফর্মুলা দিয়ে পাবো। এখন আমি আরো তিনটি ইম্পর্টেন্ট বিষয় আপনাদের সাথে শেয়ার করব। আমাদের অনেক সময় এমন হয়, আমরা কিছু এক্সেল শিট অন্য রিজন থেকে পেয়ে থাকি, যেখানে তারা গ্রুপ সেপারেটর হিসেবে ডট ইউজ করেন এবং ডেসিমেল সেপারেটর হিসেবে তারা কমা ইউজ করেন, অর্থাৎ সংখ্যাটি থাকে এমন 1.55, অর্থাৎ যে কান্ট্রি থেকে আমি নাম্বারটি পেয়েছি ধরে নেন সেখানে তারা এভাবে লিখছে, এর মানে হচ্ছে 1000.55। সো আমি এখন এই নাম্বার ভ্যালু ফর্মুলার মাধ্যমে এই সংখ্যাটিকে কিভাবে আমাদের রিজনে কনভার্ট করব। সো এখান থেকে আমি এগুলোকে ডিলিট করে দিই। আমি এখানে ইকুয়াল সাইন দিয়ে নাম্বার, দেন এই নাম্বার ভ্যালু ফর্মুলার মধ্যে আমি ডাবল ক্লিক করলাম, আমাদের টেক্সট হচ্ছে এইটা। এখানে ডেসিমাল সেপারেটর হিসাবে হচ্ছে কমা, দেন গ্রুপ সেপারেটর হিসাবে হচ্ছে পয়েন্ট। সো ডাবল কোটেশনের ভিতরে আমি পয়েন্ট দিয়ে দিলাম, ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিয়ে দিলাম। এখন দেখতে পাচ্ছেন আমি এখানে যদি কমা দিয়ে দিই, সাবকন্টিনেন্টাল রিজনে আমরা যে ফরম্যাট ইউজ করে থাকি সেই ফরম্যাটের রেজাল্টটি আমি পেয়ে গেলাম। দেন যে ইম্পর্টেন্ট বিষয়টি আমি বলবো, আমি এই সংখ্যাটিকে এখানে কপি করে নিই, দেন অ্যাগেন আমি ফর্মুলাটি লিখি নাম্বার ভ্যালু, দেন শুধুমাত্র এই সেলটি ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। আমি এখানে যে দুইটি ডেসিমেল এবং গ্রুপ সেপারেটর আছে এগুলো আমি লিখবো না, আমি ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন আমি রেজাল্টটি এখানে পেয়ে গিয়েছি। সো এখানে আমি যে রেজাল্টটি পেয়ে গেলাম, আমার যে ডেসিমেল সেপারেটর এবং গ্রুপ সেপারেটর দেওয়া লাগলো না, এর কারণটা হচ্ছে আমাদের কম্পিউটারে গ্রুপ সেপারেটর হিসাবে এবং ডেসিমেল সেপারেটর হিসাবে একটা বাই ডিফল্ট ফরম্যাট দেওয়া থাকে। আমি একটু দেখাই সেই ফরম্যাটটি সেটিংস কোথায় আছে। এখানে সার্চ অপশনে গিয়ে আপনি যদি রিজিয়ন লেখেন, দেন রিজন সেটিংস, দেন এখানে এডিশনাল ডেট টাইম অ্যান্ড রিজনাল সেটিংস এই অপশনে ক্লিক করব। এখান থেকে আমি চেঞ্জ ডেট টাইম অ্যান্ড নাম্বার ফরম্যাট এখানে যাব, দেন এডিশনাল সেটিংস এখানে যাব। এখানে দেখতে পাচ্ছেন ডেসিমেল সেপারেটর হিসাবে আমার পয়েন্ট দেওয়া আছে অ্যান্ড গ্রুপ সিম্বল হিসাবে কমা দেওয়া আছে। এই জন্য আমি যখন এখানে এই ফর্মুলার মধ্যে কোনো ডেসিমেল সেপারেটর এবং গ্রুপ সেপারেটর এই দুইটি সিনট্যাক্স না দেওয়ার কারণে এই ফর্মুলা কম্পিউটারের এই ডিফল্ট সেটিংস থেকে ডেসিমেল সেপারেটর এবং গ্রুপ সেপারেটর এই দুইটি ইনফরমেশন নিয়ে আমাদেরকে রেজাল্টটি দেখাচ্ছে। আমরা যদি এখান থেকে একে কমা করে দিই, দেন এখান থেকে আমি দশমিক করে ওকে দিব, আমার এই রেজাল্টটি চলে যাবে। একটু লক্ষ্য করুন, আমি অ্যাপ্লাই দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন আমার এখানে এই রেজাল্টটি চলে গিয়েছে। আমি যদি আবার আগের জায়গায় যাই, দেন দশমিক এখানে হবে কমা, আমি অ্যাপ্লাই দিয়ে দিব, এই রেজাল্টটি এখানে আবার চলে আসবে। দেন ওকে দিয়ে দিলাম, অ্যাপ্লাই ওকে, ক্রস ক্রস। লাস্ট যে আমরা ইস্যুটির কথা আলোচনা করব, লাইক আমি যদি এখানে একটি সংখ্যা লিখি 1, দেন গ্রুপ সেপারেটর হিসেবে আমি কমা দিলাম, দেন 000, দেন 0.5, মিস্টেকেনলি আমি যদি এখানে কমা দিয়ে আবার 55 লিখি, দেন আমি ফর্মুলাটি যদি দিই, এখন আমার কি রেজাল্ট আসবে একটু দেখি। আমি জাস্ট ফর্মুলাটিকে ড্র্যাগ করে দিলাম, দেন এখানে A12 কমা, আমার গ্রুপ সেপারেটর হচ্ছে কমা এবং ডেসিমেল সেপারেটর হচ্ছে পয়েন্ট। তো প্রথমে আমি পয়েন্ট দিয়ে দিলাম ডেসিমেল সেপারেটর, দেন গ্রুপ সেপারেটর হচ্ছে কমা। আমি যখন এন্টার দিয়ে দিব, রেজাল্টটি হচ্ছে হ্যাশ ভ্যালু। এর কারণ হচ্ছে ডেসিমেল পয়েন্টের পরে যখন গ্রুপ সেপারেটর থাকবে আমার রেজাল্টটি এরর আসবে। সো এই হচ্ছে মোটামুটি এই ফর্মুলার বিস্তারিত। এখানে দেখতে পাচ্ছেন এই ফর্মুলাগুলো আমরা কিভাবে লিখেছি, সবগুলোর এক্সাম্পল এখানে আপনারা কম্পেয়ার করে নিতে পারেন ভিডিওটিকে পজ করে। এখন আমরা কিছু এই ফর্মুলার ইম্পর্টেন্ট বিষয় দেখে নিব।
এটি এক্সেলে 2013-এ অ্যাড করা হয়েছে। দেন টোটাল সিনট্যাক্স হচ্ছে তিনটি: টেক্সট, ডেসিমাল সেপারেটর অ্যান্ড গ্রুপ সেপারেটর। আজকের কুইজ হচ্ছে, যদি আমাদের কোনো একটি টেক্সট এমন থাকে লাইক 12T.66, অর্থাৎ কোনো একটি নাম্বারের মাঝখানে যদি কোনো একটা টেক্সট থাকে, সেক্ষেত্রে আমি কিভাবে শুধুমাত্র নাম্বারটিকে এক্সট্রাক্ট করে বের করে আনতে পারবো। সো যারা এই কুইজটি পারবেন কমেন্টসে জানিয়ে দিন। আজকে এই পর্যন্তই। শেষ করার আগে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন আমাদের এই ধরনের এক্সাইটিং ভিডিও দেখার জন্য। নেক্সট টিউটোরিয়ালে দেখা হবে। সি ইউ, টিল দেন, টেক কেয়ার।